পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতির যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে, ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লও রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। বলেন মারহাবা। মালিক চান না আমার আদরের গোলামটা জাহান্নামে হয়ে যাক, পরওয়ারদিগারে আলম চান আমার আদরের গোলামটা যেন আমি মালিকের চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যায়। ভাইরা আমার, রব্বে কারীম আরশে আজিম থেকে জগৎবাসী তার গোলামদেরকে জানায় দিলেন, রে গোলাম, দুটা যোগ্যতা যদি তোমার এই 3.5 হাত বডির ভিতরে সেট করে নিতে পারো, যদি তুমি তোমার জীবনে দুটা যোগ্যতা অর্জন করে নিতে পারো, আমি মালিক তোমাকে সাধারণ জান্নাতের মেহমান বানাবো না, ছোটখাটো জান্নাত দিব না, বরং আমার সব চাইতে ভিআইপি জান্নাত, আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান তোমাকে বানায় দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই 3.5 হাত বডির ভিতরে দুটো যোগ্যতা সেট করতে হবে। কয়টা? হাত জায়গায় দেখান কয়টা? আমার সাথে কথা বলেন, চিৎকার মেরে বলেন কয়টা? দুইটা গুণ, দুটো যোগ্যতা যদি তোমার ভিতরে সেট হয়ে যায়, এই বডিটা তখন জাহান্নাম বডিটার জন্য তখন হারাম হয়ে যাবে। এই তোমার 3.5 হাত বডিটা আমি পরওয়ারদিগারের জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। 1 নাম্বার যোগ্যতা বান্দা তোমার থাকতে হবে ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দারে, তোমার দুটো যোগ্যতা, দুটো গুণ থাকতে হবে। 1 নাম্বার যোগ্যতার নাম হলো ঈমান। ঈমান হলো তোমার জান্নাতে যাওয়ার রেজিস্ট্রেশন। ঈমান আছে তো বান্দা তোমার নসিবে জান্নাত আছে, জান্নাত আছে। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদারের চূড়ান্ত ঠিকানা জান্নাত। বেঈমান কখনো মালিকের জান্নাতে ঢুকবে না। ইহুদি নাসারা কখনো, ইসলাম বিরোধী যারা, ইসলামকে মানে না যারা, কালেমা বিরোধী যারা, তাদের চূড়ান্ত ঠিকানা জাহান্নাম। কিন্তু মালিকের কালেমা যারা মেনে নিয়েছে, মালিককে যারা বিশ্বাস করেছে, রাহমাতুল লিল আলামিনকে যারা
নবী রাসূল হিসাবে মেনে নিয়েছে। নবী আমার বলে দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দা শুধু কালেমার দৌলত ঈমান আছে ওই বান্দাটাও মহান মালিকের জান্নাতে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা বড় দামি সম্পদ। মালিকের কাছে ঈমানের কেমন দাম, ঈমানদার ঈমানের কেমন মর্যাদা, কেমন দাম। নবী আমার বলেছেন, একজন বান্দার কেবল ঈমান আছে, আদনা ঈমানদার, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, থাকার ভিতরে শুধু একটু ঈমান আছে, ওই আদনা ঈমানদার বান্দাদার জবান দিয়ে শুধু আল্লাহ শব্দটা বের হয়, এই আদনা ঈমানদার গোলাম যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, ওই বান্দার মর্যাদা সম্মানে আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন না। শুধু আল্লাহ বলতে পারে এমন একটা গোলাম যদি পৃথিবীতে থাকে, আল্লাহর হাবিব বলে দিলেন ওই বান্দা আল্লাহ পাকের কাছে এত প্রিয় যে পৃথিবী যখন প্রলয় হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু সেই মহা প্রলয়ের ভিতরে আমার একজন মুমিন বান্দা পড়বে, এটা হতে পারে না। তাহলে বলুন, ঈমানদার ঈমানের দাম আছে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন আছে। নবী বলেছেন শুধু ঈমান আছে তার নসিবে কি আছে? কথা কয় না রে, জান্নাত আছে। আওয়াজ করে বলেন কি আছে? যার ঈমান আছে তার জন্য কি আছে? জান্নাত আছে। কতক যুবক আমার প্রতি এখন খুব খুশি, কারণ চিন্তা করেছে হুজুর সপ্তাহে একদিন যাইতাম জুমার নামাজ পড়তে, তাও তো আর যাওয়া লাগবে না। কথা কয় না রে। কতক যুবক এখন আমার প্রতি খুব খুশি যে এই বক্তা এতদিন ছিলেন কোথায়, আপনাকেই তো খুঁজি। রে দোস্ত, ঈমান আছে তো জান্নাত আছে, নবীর এই কথায় কোনো সন্দেহ নাই। নবী যেদিন মসজিদ নববীতে বসে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ মসজিদ থেকে নবীজির জুতা মুবারক বগল নিয়ে মদিনার গলিতে দৌড় মেরেছেন। নবী বলেছেন যে ঈমান আমান করেছে সে জান্নাতে যাবে, এই সংবাদ তো পৃথিবীর সবাইকে জানানো দরকার। মদিনার অলিতে গলিতে তিনি ছড়িয়ে পড়লেন, যাতে কেউ জিজ্ঞেস করলে বলা যায় যে আমি নবীর কাছ থেকে আসছি। তাই প্রমাণস্বরূপ নবীজির জুতা দুটা তার বগলে নিয়ে রওনা করছেন। মদিনার গলিতে যে রওনা করলেন, নসিব খারাপ, পড়ে গেলেন সর্বপ্রথম যার সামনে, তিনি ছিলেন নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমরের সামনে পড়ে গেলেন নবীর আরেকজন কলিজার টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞেস করলেন, ভাই রে কোথায় রওনা? বড় একটা ভিআইপি সংবাদ নিয়ে মদিনার গলিতে আমি বেরিয়ে পড়েছি, যেহেতু তোমাকে আমি পেয়ে গিয়েছি তা আমার আরেকজন প্রচার সম্পাদক বেড়ে গেল। কি সেই সংবাদ, কি সেই ভিআইপি খবর? সংবাদটি হলো রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সংবাদটা শুনে তো খুশি হওয়ার কথা, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ শুনে খুশি হবেন তো দূরের কথা, জামার আস্তিনটাকে একটা টান মেরে দ্রুত এক বক্সিন তাকে লাগাই দিলেন। এক বক্সিন মারে দিলেন, এক আঘাতে চিত হয়ে পড়ে গেল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় সুধী, কে হযরতে ওমর? রাসূল বললেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যান লাকানা ওমর। আমার উপরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসবে না, যদি আল্লাহ পাক কাউকে নবুয়তি দিতেনি, সেই যোগ্যতা সেই অ্যাক্টিভিটি যার ভিতরে ছিল সে আমার প্রিয় সাহাবী হযরতে ওমর। আধ্যাত্মিক জগতের এক সম্রাট মসজিদে নববীতে বসে আওয়াজ করলেন, ইয়া সারিয়াতাল জাবাল। 12.5 মাইল দূরে আল্লাহ পাক হযরত ওমরের জবানের বক্তব্যটা পৌঁছে দিয়েছেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। প্রিয় সুধী ভাইরা আমার,
আধ্যাত্মিক জগতের সম্রাট হযরতে ওমর, যার শাসন আমলে মদিনার কে কি স্বপ্ন দেখে সেই পর্যন্ত খবর যার কাছে থাকে, সে হযরতে ওমর। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একদিন হযরত ওমরের শাসন আমলে আমি একদিন স্বপ্নে দেখতেছি কি, মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন ইমামতি করছেন, নামাজ যখন শেষ হয়ে গেল, কে যেন বারান্দা থেকে আওয়াজ করেছে, কে আছো? সাহাবীরা আমরা তাকায় বারান্দার দিকে নজর করে দেখলাম একজন মহিলা, যার মাথায় এক ঝুড়ি খেজুর নিয়ে মহিলাটা দাঁড়ানো। মহিলা বলতেছেন, কে আছো? নবীর সাহাবীরা, আমার বাগানের পয়লা খেজুর আমি আমার রাহমাতুল লিল আলামিন মায়ার নবীজির জন্য হাদিয়া নিয়ে আসছি। রাহমাতুল লিল আলামিনের কাছে খেজুরের ঝুড়িটা পৌঁছে দাও, নবীজি নিজে খাবেন, নবী তার সাহাবীদের মাঝে আমার বাগানের পয়লা খেজুর বরকতের জন্য বন্টন করে দিবেন। রাহমাতুল লিল আলামিনের সামনে যেই না খেজুরের ঝুড়িটাকে পেশ করা হলো, নবীজি নিজে একটা খেজুর খেলেন, প্রত্যেক সাহাবীকে একটা একটা করে খেজুর বন্টন করে দিলেন। কয়টা? আপনারা একটু বক্তার সাথে কথা একটু কম বলেন এই দেশে, না? কয়টা? আওয়াজ করবেন, কয়টা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকেও নবীজি একটা হাদিস, নবীজি একটা খেজুর আমাকেও হাদিয়া স্বরূপ পেশ করে দিলেন। আমি খেজুরটাকে মুখে নিয়ে খাবার শুরু করলাম। হঠাৎ করে মসজিদে নববীতে আজান শুরু হয়ে গেল। যেই না আজান শুরু হয়ে যায় তো আমার কানে আজান পৌঁছে গেলে ঘুম ভেঙে যায়। কিন্তু বড় মজার ব্যাপার, নবীজির দেয়া স্বপ্নের খেজুরের বিচি আমি আলীর মুখে এখনো আছে। মোদের নবী হায়াতুন নবী আসেন জিন্দা হালে, উম্মতে লাগি দোয়ায় রত আছেন সাজ সকালে। উম্মতেরা করেছে কি কাজ নবী দেখতে পায়, সেই নবীকে মুর্দা বলা গোমরাদের মানা। আরো জোরে কান, ঠিক না ঠিক? হযরত আলী বললেন, নবীজির দেয়া স্বপ্নে সেই খেজুরের আটিটা দেখতেছে আমি আলীর মুখে এখনো আছে। যাই হোক, আমি নামাজের প্রস্তুতি গ্রহণ করিয়া মসজিদ নববীতে হাজির। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি মসজিদ নববীতে ইমামতি করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, কে যেন বলতেছে, কে আছো? আমিরুল মুমিনিনের কাছে আমার বাগানের পয়লা খেজুর হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আমিরুল মুমিনের কাছে আমার বাগানের পয়লা খেজুরের ঝুড়িটা একটু পৌঁছে দাও। আমিরুল মুমিনিন নিজে আমার বাগানের খেজুর নিজে খাবেন, তিনি তার সঙ্গীদের মাঝে বন্টন করে দিবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেই না খেজুরের ঝুড়ি পেশ করা হলো, নিজে একটি খেজুর খেলেন, প্রত্যেক সঙ্গীদেরকে সামনে যারা ছিলেন প্রত্যেককে একটা একটা খেজুর বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। নবীর জামাতা হযরত আলী বারবার খেজুরের ঝুড়ির দিকে তাকান, আবার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের চেহারার দিকে তাকান। তিনি মনে মনে ভাবতেছেন, আমি তো নবীর জামাতা, আমাকে তো দুই একটা খেজুর বেশি দিলেও হযরত ওমর দিতে পারে, কিন্তু জবান খুলে কিছু বলেন না। একটা পর্যায়ে লজ্জা ভেঙে বলেই ফেললেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে তো ঝুড়িতে খেজুর অনেক দেখা যায়, আমি নবীর জামাতা, আমাকে তো দুই একটা খেজুর বেশি দিলেও তো দেওয়া যায়, কারণ আমি নবীর জামাত, আমারও তো একটা পাওয়ার আছে, আমারও তো একটা সম্মান আছে, মর্যাদা আছে। জোরে কন্যা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূল আমার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর। কে? রাহমাতুল লিল
রাসূল বলেন, আর আমার সেই ইলমের, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা আমার প্রিয় জামাতা হযরতে আলী। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একদিন মসজিদ থেকে বের হচ্ছেন হযরতে ওমর, পিছন থেকে জামা টেনে ধরলেন হযরতে আলী। কেন? জিজ্ঞেস করেন, এ ভাই আমার, কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি একটু নবীর দরবারে। আপনি রাসূলের দরবারে যাবেন? হ্যাঁ। আপনি রাসূলের দরবারে যদি একবার যান, আমি হযরতে আলীর কাছে আপনাকে আসা লাগবে 2 বার। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন। এই কথা যদি বলে হযরতে ওমরের সামনে মেজাজ শরীফ গরম হইতে পারে কি পারে না? চিন্তা করলেন, আমার নবীর কাছে কি কমপ্লেইনটা না দিলে আর হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জামাতা কি বলেছে আমাকে? আমি ওমরকে আপনার জামাতা আলী বলতেছে, আপনার কাছে একবার আসলে তার কাছে নাকি আমি ওমরের 2 বার যাওয়া দরকার। পিছনে পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছ ধরেছেন। যেই নবীজির কাছে কমপ্লেইন পেশ করলেন, অভিযোগ তুলে দিলেন, নবী আমার ডাক দিলেন, আইনা আলী। পর্দার অপর পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। তিনি বের হয়ে নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আলী, তুমি কি এরকম কথা বলেছো? জি হুজুর, আমি বলেছি, তবে আমি আমার থেকে বলিনি, আমি আমার রাসূলের থেকে বলেছি। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার থেকে বলেছে বলে, হ্যাঁ। ওগো মায়ার নবীজি, আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি হলাম ইলমের শহর, সেই শহরের দরজা আমার জামাতা হযরতে আলী। এবার নবী আমার জানার ইচ্ছে, যদি কোনো বান্দা কোনো শহরে ঢুকতে চায়, দরজা দিয়ে একবার ঢোকে, শহরে কাজবাজ সেরে আবার দরজা দিয়ে বের হয়ে যায়, দরজার সাথে ঢুকতেও দেখা বের হতেও দেখা, শহরের ভিতরে ঢুকে একবার, শহরের সঙ্গে দেখা হয় একবার, কিন্তু দরজার সঙ্গে তো দেখা হইয়া যায় 2 বার। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শহর, আমি আলী হলাম দরজা। আপনার কাছে যদি কেউ একবার আসে, আমার সাথে দেখা হয়ে আসে, আবার আপনার সাথে দেখা হয়ে চলে যায়, আমি আলীর সাথে আবার দেখা হয়, আপনার সঙ্গে জিয়ারত হয় একবার, আমি আলীর সঙ্গে তার জিয়ারত হয়ে যায় 2 বার। একদিন ইহুদি এক দাঁড়ায় গেলেন হযরত আলীর সামনে। এমন একটা সময় দাঁড়ায় গেলেন, মসজিদে নববীর ভিতরে ইকামত শুরু হয়ে গেছে। এমন একটি সময় হযরত আলীর সামনে একটা ইহুদি দাঁড়ায় গেলেন। রে নবীর সাহাবী, নবী তোমার সম্পর্কে না বলেছেন তুমি নাকি ইলমের দরজা, নবী নাকি শহর? বলে হ্যাঁ। বলে নবীর কথা মানবো তখন, আমার প্রশ্নের উত্তর দেবা যখন। কি তোমার প্রশ্ন? রে আলী, বলো তো দেখি পৃথিবীতে কোন কোন প্রাণীতে বাচ্চা হয়, কোন কোন প্রাণীতে ডিম হয়? এখন একটা একটা প্রাণীর নাম যদি বলতে হয়, যেই যে প্রাণীর বাচ্চা হয় আর যেই যে প্রাণীর ডিম হয়, এই বাচ্চাগুলো হয় যেই প্রাণীতে, ডিম হয় যেই প্রাণীতে, এগুলোর যদি ধারাবাহিক নাম বলতে হয়, তাই ওই দিনের তাকবীর হলো তো দূরের কথা, 1 সপ্তাহে তো নামাজ পড়ার কায়দা নেই। কথা কন না কেন রে? নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু বন্ধ করেন, আবার চক্ষু খুললেন, দরুদ শরীফ পড়ে চক্ষু খুলে বললেন, রে ভাই ইহুদি শোনো, আমি তোমাকে সূত্র বলে দেই, তুমি অঙ্ক মিলাও। আপনারা বলুন তো, সূত্র যদি কোনো ব্যক্তি পারে, সূত্র যদি কোনো ছাত্র জানে, অঙ্ক তার জন্য সহজ না কঠিন? অঙ্ক তার জন্য সহজ না কঠিন? রে ইহুদি, সূত্র শুনে নাও, সূত্র শুনে নাও, অঙ্ক তুমি বাসায় যায় মিলায় নাও, ডানে বামে তাকানো যাবে না। মজার সংবাদ, মজার জবাব, শুনে নেন, শুনে নেন। নবীর জামাতা হযরত আলী বললেন, রে ভাই, তুমি সূত্র জেনে নাও, অঙ্ক বাড়ি যায় মিলায় নাও। কি সেই সূত্র? যেই প্রাণীর কানটা মাথার বাহির দিয়া ধরা যায়, ওই প্রাণীগুলোতে বাচ্চা হয়। যেই প্রাণীর কান মাথার ভিতরে ঢুকানো, মাথার বাহির দিয়ে ধরা যায় না, ওই প্রাণীগুলোতে ডিম দেয়।
এবার তুমি যে বাসায় যায়, এই ইহুদি তুমি যে বাসায় যাও অঙ্কটা মিলায় নাও। আপনারা মাহফিলের শেষে বাড়িতে যাইয়া বালিশখানা মাথায় দিয়ে হিসাব মিলাবেন যে হযরত আলীর জবাবটা ঠিক না বেঠিক। বন্ধুরা রে আমার, মসজিদে নববীতে হযরত আলী বললেন, রে ভাই ওমর, ঝুড়ির ভিতরে তো খেজুর আছে, কি মনে আছে না? আমাকে তো খেজুর দুই একটা বেশি দিলেও দেওয়া যায় রে। হযরত ওমর বলতেছেন, আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর বলতেছেন, রে নবীর জামাতা আলী, গত রাতে যদি রাহমাতুল লিল আলামিন স্বপ্নে তোমাকে দুইটা খেজুর দিতেন, আমি ওমর এখন তোমাকে দুটাই খেজুর দিয়ে দিতাম। সেই ঢাকা রামপুরা টিভি সেন্টার থেকে সংবাদ প্রচার হয়। এই বিএনডি বাজার টিভিতে যেই সংবাদ বলে, সিলেটের টিভিতে নতুন আর এক সংবাদ বলে না? একই সংবাদ, কথা বল না কেন? বিটিভির একটা সংবাদ লক্ষ লক্ষ টিভিতে একসাথে সম্প্রচার হয়। এক জায়গায় 10টা সংবাদ, আর এক জায়গায় 9টা সংবাদ হয় না, একই টাইমে একই সংবাদ প্রচার হয়। স্বপ্ন দেখেছেন হযরত আলী, আল্লাহ পাক সেই স্বপ্নটাকে রেলি করে দেখায় দিয়েছেন হযরত ওমরের কলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত ওমর হাতা সামনে কাঁচায় আস্তিন থেকে টান মেরে একটা বক্সিন মারলেন। এক আঘাতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিত হয়ে মদিনার গলিতে পড়ে গেল। কি মনে আছে তো? ওয়াজ মনে রাখবেন, ওয়াজ ভোলা যাবে না, হিসাব ঠিক রাখবেন। প্রিয় সুধী ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় নরম দিলের এক সাহাবী। আঘাত একটা খেয়ে চিত হয়ে তো পড়ে গেলেন। জামা কাপড় সুন্দর করে গোছায়া রাসূলের দরবারে ব্যাক করলেন যে না, সামনে আর সংবাদ প্রচারে কায়দা নাই, পয়লা আনন্দেই নিরানন্দে পরিণত হয়ে গেছে। আমি ভেবেছিলাম নবীর সাহাবী হযরত ওমরকে যদি সঙ্গী পাই, আমার এই নবীর সংবাদটা প্রচার করা আরো আনন্দ ঘন হবে। কিন্তু আনন্দ তো নিরানন্দে পরিণত হয়ে গেল। বিফল মনোরথে নবীজির দরবারে হাজির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেই কাজ ঘটাইছি তাতে রাসূলের দরবারে নালিশ না করে ছাড়বে না। পিছনে পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমাকে সংবাদ প্রচার করতে দেয় নাই। কি সংবাদ? আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এটা আমি প্রচারের জন্য রওনা করেছিলাম, প্রমাণস্বরূপ আপনার জুতা বগল নিয়ে রওনা করেছিলাম। প্রচার তো করতে পারলাম না, বরং এক আঘাতে চিত হয়ে চলে আসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার জিজ্ঞেস করেন, আইনা ওমর? বের হলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার? হযরত আবু হুরায়রা যা বলেছে ঠিক বলেছে? বলে, জি হুজুর। কেন তুমি করলে? কেন তুমি করলে? মেজাজে ওহী হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যে হযরত ওমরের আবেদনকে আল্লাহ পাক রক্ষা করে প্রায় 23টি আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে নাজিল করেছেন। সুবহানাল্লাহ কোন? হযরত ওমর যেভাবে চেয়েছেন আল্লাহ পাকের কাছে হযরত ওমরের মতটা বড় ভালো লেগেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওমর তুমি কেন করলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু কিছু সাহাবীরা সদ্য মুসলমান হয়েছে, কিছুদিন আগে তারা অমুসলিম ছিল, সদ্য মুসলমান হয়েছে, এখন পর্যন্ত নামাজের কায়দা জানে না, ওযুর কায়দা জানে না, গোসলের ফরজ বোঝে না, রোজা বোঝে না, নেক আমলের কায়দা পদ্ধতি তারা জানে না, আমল কিভাবে করবে শেখে নাই। এখন যদি তাদের কাছে সংবাদ পৌঁছে যায় যে যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে সেই জান্নাতে যাবে, তাহলে আমলগুলো করবে কারা? সুবহানাল্লাহ। আগামীকালকে কইবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মেজাজে ওহী হযরত ওমর, নবী আমার খানায়ে কাবা তাওয়াফ করে
সাফা মারওয়া সাই করার জন্য নবী আমার রওনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে নবীজির জামা মোবারক টান দিলেন, ইয়া রাসূলুল্লাহ। ওমর, হুজুর আমার মনে চায় মাকামে ইব্রাহিমটাকে সামনে রাইখা খানায় কাবার দিকে ফিরে আমি মাওলার কদমে একটু সিজদা করব, আমার মনে চায় 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ। নবী বললেন, শরীয়ত হুকুম করবে কে, তুমি না আমি? নামাজ যদি পড়তে হবে তা আমি রাসূল বলবো। দুজনে কথা চলছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরতে জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোন কোন নবীর কাছে জিবরিল তার জীবনে আসছেন মাত্র একবার, কোন কোন নবীর কাছে হযরতে জিবরিল আসছেন ওই নবীর জীবনে মাত্র 10 বার, কোন কোন নবীর কাছে আসছেন 40 বার, কোন পয়গম্বরের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করেছেন 400 বার। কিন্তু আপনার নবী, আমার নবী, তামাম জাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুভাগমন করেছেন 24,000 বার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক তার দোস্তকে ভালোবাসেন অন্যান্য নবী রাসূলদের চাইতে কম না বেশি। হযরতে জিবরিল হাজির, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত ওমরের দাবিটা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়ে গেছে, তার হৃদয়ে চায় যে মালিকের কুদরতি কদমে সিজদা করবে। মাকাম ইব্রাহিমকে সামনে রাখিয়া মাওলার ঘরের দিকে তাকায়া, মাওলার ঘরকে কিবলা বানায়া মালিকের কুদরতি কদমে সিজদা করতে চেয়েছে আপনার সাহাবী হযরত ওমর। আল্লাহ পাক শুধু হযরত ওমরের জন্যই কবুল করেন নাই, শুধু আপনার জন্যই কবুল করেন নাই। কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারাই খানে কাবা তাওয়াফ করার জন্য আসবে, সাফা মারওয়া সাই করতে রওনা করবে, তাওয়াফ আর সাইর মাঝখানে আপনার উম্মতের জন্য এই খানায় কাবার এই যে সামনে গেটে যে বাম পাশে যে মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহ পাক কায়দা করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। واتخذوا من مقام إبراهيم مصلى মাকাম ইব্রাহিম কি মুসাল্লা বানাও, মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও। হযরত ওমরের মত আল্লাহ পাক বড় ভালো লেগেছে, সুবহানাল্লাহ কোন। যাই হোক ভাইরা আমার, যে কথাটা বলেছিলাম পেছনে ফিরি। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সংবাদ যদি এখনই যদি উম্মতের মাঝে প্রচার হয়ে যায়, যারা এখন পর্যন্ত নামাজের কায়দা কানুন জানে না, ইবাদত বন্দেগীর পদ্ধতি জানে না, নবীর থেকে দিন এখন পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারে নাই, তারা আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে, আমল ছেড়ে দিবে। এই জন্য আমি চিন্তা করেছি, আমি যদি মুখ দিয়ে বলি হযরতে আবু হুরায়রা যদি না শোনে, এমন একটা কায়দা করতে হবে যাতে এক কায়দায় যেন হযরতে আবু হুরায়রা পিস ব্যাক করে। এই জন্য আমি আমার হাতটাকে কন্ট্রোল করতে পারি না, হাতটাকে লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ কোন। নবী আমার বেজার হন না, বরং খুশি হলেন, কারণ হযরত ওমরের ইজতিহাদ সঠিক ছিল। একটু জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ কি ব্যাটিক ছিল নাকি? তিনি চিন্তা করলেন, নবীর থেকে এরকম ভিআইপি একটা সংবাদ এটা উম্মতকে কেমন করে না জানাইয়ে পারা যায়, কারণ নরম দিলের মানুষ তো সব বলে দিবে। সুবহানাল্লাহ। হে যুবক ভাই, ঈমান আছে তো জান্নাত আছে, আমার প্রতি এত খুশি হয়ে লাভ নাই। একটু গভীর মনোযোগ, ছোট্ট একটা গল্প শোনাইয়া বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেই। ঘরের দরজায় মুসাফির এসে নক করেছে, কে আছো? ভিতর থেকে আওয়াজ করেছেন, কে আমার ঘরের দরজায়? মুসাফির বলতেছে, মা গো, আমি একজন মুসাফির, আমাকে কি 1 টাকা দান করা যায় রে মা? আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে 70 টাকার মালিক বানাই দেবে।
মহিলাদের মন পুরুষের চাইতে একটু নরম না শক্ত? জোরে কর, নরম না শক্ত? মহিলাদের মন নরম। মহিলার কাছে তার স্বামী জমা রেখেছিলই মাত্র 1 টাকা। চিন্তা করলো 1 টাকায় নাকি 70 টাকার মালিক হওয়া যায়। মহিলার মন তো নরম, তাই নরম মনে দয়ার সঞ্চার হলো। 1 টাকা স্বামীর তার কাছে গচ্ছিত ছিল, সেই টাকাটা সে মুসাফিরকে দিয়ে দিল। কিছু সময় পরে স্বামী বাসায় ফিরে স্ত্রীকে ডেকে ডেকে বললেন, বিবি রে, টাকাটা দাও তো, বাজার করতে হবে। বলুন তো, ঘরে যদি বাজার সদাই না থাকে চিন্তা বেশি কার, স্বামীর না স্ত্রীর? কি বাজার সদাই করাবো, কি খাওয়াবো, টেনশন তো স্বামীর। স্বামী যেই না জিজ্ঞেস করলেন, এবার স্ত্রী বলতেছেন মুস্কি হেসে দিয়ে, দেখেন টাকা তো একটা ছিল আমার কাছে, কিন্তু আমি তো সে টাকাটা মুসাফিরকে দিয়ে দিয়েছি। আগের জমানায় 1 টাকার তো অনেক দাম ছিল, ছিল কি ছিল না? শায়েস্তা খার আমলে 1 টাকা 8 মণ চাল পাওয়া যাইত। কোন গ্রামে যদি 5 টাকা একটা গরু কিন্তু আজ থেকে 70, 80, 90, 100 বছর আগে, ওই গরুটাকে দেখার জন্য 2-4 থানা দূর থেকে গরু দেখতে আসতো, যে 5 টাকা দামের গরু। কথা কর না কেন? কারণ তখন টাকা অনেক মূল্য ছিল, অনেক দাম ছিল। প্রিয়সুধী, স্বামীর একটা পর্যায়ে মেজাজ বেশি খারাপ হয়ে গেল, ছিলই মাত্র 1 টাকা, তাও দিয়ে দিলে মুসাফিরকে। মেজাজ একটু বেশি গরম হয়ে গেলে স্ত্রী ঘাটটাকে নয়া ধাম ধাম উত্তম মাধ্যম দিয়ে একটা বসাই দিয়েছে। আবার স্ত্রীর মনটা তো বড় খারাপ, হায় হায়, নিজে খাইলাম না, বাবার বাড়ি পাঠাই দিলাম না, ভাইকে দিলাম না, দিলাম তো আল্লাহর হস্তে মুসাফিরকে, আমাকে থ্যাংক ইউ না দিয়ে আমাকে উত্তম মাধ্যম দিল। মনের কষ্টে পুকুরের কিনারায় যাইয়া ছোট্ট একটা কাঠ হাতে নিয়ে এখন মাটির উপরে খুটখুট করে এরকম আঘাত করতেছে। আর দেখবেন মহিলাদের একটা গুণ আছে, এরা আমাদের মতো সরাসরি কান্না করতে পারে না, তারা ছন্দে ছন্দে কান্দে। কথা কয় না রে ভাই রে? রমজানে বাবাই তার জন্য চিরা, মিঠা, মুড়ি, বুট নিয়ে আসছিল। এখন চিরা, মুড়ি, বুট সব মিলাইয়া বানাইয়ে বানাইয়ে ছন্দ বানাইয়ে বানাইয়ে কান্দে। কথা কন না কেন? মহিলা ছন্দ বানায় বানায় কাঁদতেছে মনের কষ্টে। যাই হোক, ওই হাতে যে ছোট্ট লাঠিটা ছিল, লাঠির দিয়ে যে মাটির উপরে আঘাত করতে করতে অল্প অল্প মাটি সরতে সরতে হঠাৎ করে মহিলা দেখতে পেল যে কি যেন জল জল করে উঠেছে। আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? দৌড়ে গেল ঘরের ভিতরে, বিলকিসের বাবা আসেন তো, দেখেন তো কি যেন দেখা যায়। এবার বিলকিসের বাবা মাটিটাকে সরাই দেখতেছে একটা স্বর্ণ মুদ্রা। আরো জোরে কন। এবার স্বামী স্ত্রী দুইজনে কি খুশি না বেজার? চরম খুশি। স্বর্ণ মুদ্রা বাজারে একটু অংশ ভেঙে বিক্রি করে এবার তারা ব্যবসা বাণিজ্য করলো, দিন দিন সমৃদ্ধ হওয়া শুরু করলো, সমৃদ্ধশালী হওয়া শুরু করলো। কিছুদিন যেতে না যেতেই আবার ঘরের দরজায় একজন মুসাফির হাজির, বলতেছে কে আছো? মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ করলো, কে আমার ঘরের দরজায়? মুসাফির বলতেছে, মা আমি একজন মুসাফির, 1 টাকাকে আমাকে দান করা যায় রে মা, দোয়া করব মালিক তোমাকে 70 টাকার মালিক বানায় দিবে। আবার মহিলা ঘরের ভিতর থেকে গম্ভীর কণ্ঠে আওয়াজ দিল, বাবা রে, 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায়, কিন্তু পিঠের তো চামড়া থাকে না। হে বাগের ডিল্লার আমার ভাইরা, ঈমান আছে তো জান্নাত আছে, সন্দেহ নাই। ঈমান আছে, জান্নাতে যাওয়া যাবে, তাতে সন্দেহ নাই। কিন্তু নেক আমল না কইরা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যাও, জাহান্নামের শাস্তি খাটতে খাটতে একদিন জান্নাতে যেতে পারবে, কিন্তু পিঠের ছাল আর চামড়ার খবরও থাকবে না। কথা কর না কেন? আরো জোরে কান, ঠিক না বেঠি? রে বন্ধু, ঈমানের চূড়ান্ত ঠিকানা মালিকের জান্নাত, কিন্তু সেই ঈমানটা পাওয়ারফুল থাকে, ঈমানটা মজবুত থাকে ভালো আমলে, নেক আমলে। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের যেই জায়গায় বলেছেন ঈমান, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল, নেক আমল। শরণাকান্তি সামনে আসেন, আমার সামনে আসেন না, এই রোডটা ফাঁকা করে দেন, এটা আমার সাউন্ডের রাস্তা।
ভাইরা আমার, আল্লাহ পাক যেই জায়গায় বলেছেন ঈমান, সঙ্গে সঙ্গে বলেছেন ভালো আমল। জোরে বলেন, ঈমানের সঙ্গে বলেছেন কি আমল? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ। কোন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। এরপরে আল্লাহ পাক কত চমৎকার করে বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলুন তো, ঈমানের পরেই ভালো আমলের কথা আছে না? না। এজন্য ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার সংজ্ঞা দিলেন। তাসদীকু বিল জিনান, ইকরারু বিল লিসান, আমালু বিল আরকান। এই তিনটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। কোন বিশ্বাস থাকবে দিলে, প্রকাশ পাবে মুখে, প্রমাণ হবে আমলে। সুবহানাল্লাহ। কোন ঈমান থাকে বুকে, প্রকাশ করে মুখে, প্রমাণ করতে হবে আমল দিয়ে আমি একজন মুমিন। সুবহানাল্লাহ। এই তিনটার সমন্বয়ের নাম কি? ঈমান। জোরে আওয়াজ করে বলেন, এই তিনটার সমন্বয়ের নাম কি? আপনাদের এই দেশে আম পাকে, কাঁঠাল পাকে, পেঁপে পাকে। আম পাকে ভিতরে না বাইরে? বোঝে না। আম পাকে কি ভিতরে না বাইরে? আম পাকে ভিতরে, কিন্তু পরিপক্কতার রং প্রকাশ পায় বাইরে। কাঁঠাল পাকে ভিতরে, কিন্তু কাঁঠালের ঘ্রাণটা প্রকাশ পায় বাইরে। পেঁপে পাকে ভিতরে, কিন্তু পরিপক্কতার কালারটা, রংটা প্রকাশ পায় বাইরে। মুমিন বান্দার ঈমান থাকে কলবের ভিতরে, প্রমাণ পায়, প্রকাশ পায় বান্দার নেক আমলে। আর জোরে কোন ঠিক না বেঠে? এজন্য আল্লাহ পাক বলে দিলেন, বান্দারে আমি তোমার জীবন আর মরণটাকে সৃষ্টি করেছি আইয়ুকুম আহসানু আমালা। কে আছে তোমাদের মধ্যে ভালো আমল করা? ভালো আমলকারী গোলাম কে আছো? এই ভালো আমলকারীকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক জীবন আর মরণ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কোন বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ পাক জীবন আর মরণ সৃষ্টি করেছেন এই কারণে আল্লাহ পাক দেখতে চান বান্দার ভিতরে কে বেশি ভালো আমল করে। সুবহানাল্লাহ। কোন আহসানু আমালা। খেয়াল করবেন, আহসানু বলেছেন আল্লাহ পাক, আকসারু বলেন নাই। আইয়ুকুম আহসানু আমালা, কে আছে তোমাদের মধ্যে ভালো আমল করবে? আল্লাহ পাক বান্দার বেশি আমল চান না, ভালো আমল চান। ভালো আমল। এই ভাইরা, আল্লাহ পাক বান্দার বেশি আমল চান না, ভালো আমল চান? কথা বলেন, আওয়াজ করে বলেন, বেশি না ভালো? আওয়াজ করে বলেন, বেশি না ভালো? এজন্য নুরানি ক্লাসে মক্তবে ছোট্ট সোনামণিদেরকে একখানা হাদিস পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সেই অল্প আমল কোন আমল? অল্প আমল যদি ইখলাস ওয়ালা আমল হয়। সুবহানাল্লাহ। কোন
মজবুত ইমানদারের যদি ইখলাস পূর্ণ অল্প আমলও যদি হয়, আল্লাহ পাকের কাছে ওই অল্প আমল বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহ পাক চান কি বান্দার বেশি আমল না ভালো আমল? আর একবার আওয়াজ করে বলেন, বেশি না ভালো? এখন তাহলে আপনার আমার কাজ কি? আমল করতে থাকা, করতে থাকা, করতে থাকা। গোলামের কাজ গোলামি করতে থাকা। কোন দিনের কোন আমলটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হয়ে যায়, এটা বান্দার জানা নাই, বান্দার জানা নাই, বান্দার জানা নাই। এই জন্য রে যুবক, সপ্তাহে এক ওয়াক্ত মসজিদে এসে গেলে হাজিরা দিয়ে বলল না এটা আমার ভালো আমল, ওই আমলটা তো মাওলার কাছে কবুল নাও হতে পারে। জোরে কান ঠিক না বেঠিক? আমল করতে হবে কতক্ষণ? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা তোমার রবের গোলামি করো ততক্ষণ, মরণ আসবে না যতক্ষণ। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আই ইনদাল মাউত, মৃত্যু আসা পর্যন্ত বান্দা তুমি তোমার পরওয়ারদিগারের গোলামি করতে থাকো, করতে থাকো, করতে থাকো। একটু জোরে জোরে মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক ভাই, তুমি শুধু মসজিদে সপ্তাহে এক ওয়াক্তের মুসল্লি হইও না, তুমি ঈদ আর কোরবানির মুসল্লি হও না রে ভাই। সবে বরাদার সবে কদরের মুসল্লি হইয়া মনে করেছো নাকি বড় ভালো আমল হয়ে গেছে, বড় ভালো আমল হয়ে গেছে। তুমি যদি সত্যিকারের মুমিন হতে হয়, মালিকের সত্যিকার আপন গোলাম হতে, আলম ইবাদত করতে থাকতে হবে, করতে থাকতে হবে। কারণ জানা নেই কোন দিন আমল মাওলার কাছে বড় পছন্দনীয় আমল হবে। জোরে কান ঠিক না বেঠিক? নবী আমার বলতেছেন, একজন স্বভাব খারাপ, একদম কঠিন অসচ্চরিত্রী একটা নারী রাস্তা দিয়ে যাচ্ছে, এমন একটা পথ দিয়া যেই পথের ডানে বামে দুই একটা কূপ ছাড়া কিছু নেই, শুধু ধু ধু মরুভূমি। মহিলাটা পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মহিলার চোখের সামনে পড়ে গেল একটা তৃষ্ণার্ত কুকুর। যেই কুকুরটা কূপের পাশে শুয়া শুয়া কূপ থেকে পানি তো তুলে খেতে পারে না, জিহ্বাটাকে টানা লম্বা করে বের করে দিয়েছে। এবার কূপের কিনারায় শুয়ে শুয়া জিহ্বাটাকে লম্বা করে বের করে দিয়ে মাটি আর বালু চাটে। ওই মহিলাটার আমল বড় খারাপ ছিল, বড় বদকার ছিল। মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার চোখে পড়ে গেল আল্লাহ পাকের একটা সৃষ্টি কুকুর, তৃষ্ণার্ত কুকুরটা যেই না তার চোখে পড়ে যায়। মহিলা চিন্তা করলো, হায় হায়, জীবনে কত অপরাধ না আমি করে ফেলেছি। আল্লাহ পাকের সৃষ্টি একটা কুকুর কষ্ট পাচ্ছে, আমি একটু খেদমত করি। তার কলিজার ভিতরে আল্লাহ পাক হৃদয়ের ভিতরে একটা ভালোবাসার সঞ্চারণ করে দিলেন। সুবহানাল্লাহ কন। মহিলা তার চামড়ার মোজাটাকে খুলে কূপের ভিতরে ছেড়ে দেয়া মোজা ভর্তি করে পানি সংগ্রহ করে তৃষ্ণার্ত কুকুরটার মুখের ভিতরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে কন সুবহানাল্লাহ বলার অভ্যাস এখনো করাইতে পারলাম না, একটু আর একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাত তুলে বলেন, হাত তুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় সুধী, তৃষ্ণার্ত কুকুরটার মুখের ভিতরে যেই না সে পানি ছেড়ে দিলেন, তৃপ্তি সহকারে পানি পান করে কুকুরটা যেই না চলে যাচ্ছিল, অমনি গায়ের থেকে আওয়াজ ভেসে আসলো, রে আমার প্রিয় বান্দি, জীবনে অপরাধ কম কারণে, কিন্তু আমি মালিকের একটা সৃষ্টিকে দয়া করেছো। আমি সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক তোমার জন্য আমার রহমতের দরজা, রহমতের ডানাটাকে বিছায় দিলাম, তোমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এর হাবিব বলে দিলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা সৃষ্টির প্রতি দয়া দেখায়, সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক তার জন্য তার রহমতের ডানাকে বিছায় দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই, যাবে সিনু রোগে অজ্ঞান।
মানুষ বলিবে তুমি প্রভু করতার, আমরা কেমনি লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। ছোট্টবেলা একটা কবিতা পড়েছি যার নাম মানব সেবা, লিখেছেন আব্দুল কাদির। এ বন্ধু, ওটা কবিতা নয় রে, কবিতা নয়, বরং নবীজির দীর্ঘ একখানা হাদিসের কাব্যানুবাদ। সুবহানাল্লাহ কান। কিয়ামতের দিন মালিক বলবেন, রে বান্দা তুই তো আমাকে সেবা করস না, আমি তো অসুস্থ ছিলাম। বনি আদম বলবেন, মালিক আপনি তো অসুস্থ হন না, বরং অসুস্থ গোলামকে আপনি মালিক তো সুস্থ বানান। আল্লাহ পাক বলবেন, রে বান্দা তোমার কথা ঠিক, আমি সুস্থতা দানকারী, তবে তোমার কাছে আমার একটা বান্দা অসুস্থ হইয়া তোমার গাড়িতে চলছো, হঠাৎ করে তোমার কাছে হাত তুলে দিয়েছিল, রে ভাই আমি অসুস্থ, আমার অপারেশন, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমার হার্ট ব্লক হয়ে গেছে, আমার পা ভেঙে গেছে, আমি চরম অসুস্থ, আমাকে কিছু সাহায্য করা, আমাকে ঔষধ খেতে হবে, আমার চিকিৎসার জন্য টাকা দরকার। বান্দারে তোমার কাছে আমার একটা গোলাম হাত তুলে দিয়েছিল, ওই বান্দাটাকে যদি তুমি খেদমত করতা, সেবা করতা, আমি আল্লাহ পাক তোমার প্রতি বড় খুশি হইয়া যাইতা। প্রিয় হাজিরিন ভাইরা আমার, আল্লাহ পাক চান বান্দার বেশি আমল না ভালো আমল? কথা কয় না রে ভাই রে, বেশি আমল না ভালো আমল? আমল করতে থাকতে হবে, করতে থাকতে হবে। বলবেন হুজুর আমল তো করি, নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, যাকাত তো দেই, সুন্নতের আমল তো করি, কিন্তু কই রে ভাই, নামাজ তো চলতেছে, মিথ্যা তো যায় না, নামাজ পড়ি সঙ্গে সঙ্গে বিশ্বকাপ খেলা দেখার জন্য লাভ দিয়ে রাস্তায় নামে, আছে না নাই? কথা কন আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজ নামাজের মতো নামাজ হয় নাই। যদি বান্দার নামাজটা নামাজের মতোই নামাজ হইতো, যদি বান্দার নামাজটা মালিকের কাছে কবুল হয়ে যাইত, ওই বান্দা মসজিদ থেকে বের হয়ে টিভির সামনে বসতে পারে না, ওই বান্দা নামাজ শেষ করেই সুদে টাকা লাগাইতে পারে না, ওই বান্দা নামাজ শেষ করেই মিথ্যা কথা বলতে পারে না, বান্দা নামাজ মসজিদ থেকে বের হয়ে আর একবার আইল ঠেলে খাইতে পারে না, মসজিদ থেকে বের হয়ে আর একবার গীবাত করতে পারে না, মসজিদ থেকে বের হয়ে পরনারীর দিকে তাকাতে পারে না। যদি বান্দা তাকায় ফেলে, গুনার সঙ্গে যদি বান্দা আবার লেগেই যায়, বোঝা গেল বান্দা নামাজ পড়েছে ঠিক, কিন্তু বান্দার নামাজ মালিকের দরবারে যায় না। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এজন্য নেক আমল কিভাবে কবুল হয়, শুধু কয়েকটা সাজেশন। আল্লাহ পাক যেন আমাকে আমল করার নিয়তে বলবার, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। আর একবার মহাব্বতের সাথে বলেন আমিন। আরো জোরে বলা যাবে কি আমিন? একটু জোরে সরে পড়ুন, সাল্লাল্লাহু আলা ওহে নবীর আশিকান, দরুদ পড়ো দিয়া মন, দরুদেতে আল্লাহ খুশি, খুশি নবী দো জাহান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা বেজার হচ্ছেন? আমাকে আর একটু সময় দেওয়া যাবে? দেওয়া যাবে? প্রোগ্রাম চলবে? কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? মদিনায় যেতে মনে চায়? জোরে কোন চায়? আর জোরে বলেন চায়?
দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায় আমি। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী, ও নবীজি, দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা, দয়াল নবী যার সাথে তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একবার ছেড়ে দে নৌকায় আমি। বলেন মারহাবা। আর আওয়াজ তুলে চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর মুহাব্বতে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, আমল যদি কবুলযোগ্য আমল হতে হয়, এক নাম্বার শর্ত হলো নিয়তটা করতে হবে ভালো। কথা কন না কেন? বান্দার আমলের নিয়ত যদি ভালো হয় তো বান্দার আমলটা ভালো হবে। বান্দার নিয়ত যদি হয় ভেজাল, বান্দার আমল হয়ে যাবে ভেজাল, আমল হয়ে যাবে ভেজাল। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হলো বুখারী শরীফের নাম। এই বুখারী শরীফের ভিতরে প্রথম যে হাদিস খানা নকল করলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার নিয়ত থাকতে হবে কি ভালো না খারাপ? জোরে আওয়াজ করে বলুন তো, নিয়ত থাকবে ভালো না খারাপ? যারা বক্তার নিয়ত থাকবে ভালো না খারাপ? যারা শুনবে তাদের নিয়ত থাকবে ভালো না খারাপ? যারা আয়োজন করবে তাদের নিয়ত হইতে হবে ভালো না খারাপ? এখন এই জায়গায় বড় ভেজাল ঢুকে গেছে। যারা আয়োজক চিন্তা করে বিশাল ভাইরাল বক্তা আনবো, উড়াইয়া আনবো, ঘুরাইয়া পাঠাবো। কথা কন না কেন? বক্তা আসবে, উড়িয়া যাইবে, আবার ঘুরিয়া 60 মিনিট বসিয়া 60,000 টাকা নিয়ে যাবে চলিয়া। কথা কন না কেন? আয়োজক চিন্তা করে যদি বক্তা বড় হয় তো কালেকশন ভালো হবে, আমাদের ফান্ডে 2 লাখ টাকা থাইকে যাবে। বক্তাও চিন্তা করে মাগারে যাব তো উড়িয়া, আসবো তো ঘুরিয়া, 60 মিনিটে 60,000 টাকা পাইয়া যাব। কোন মতে 60 মিনিট টাই একদম ঘড়ি ধরা টাই 60 মিনিটে ওয়াজ শেষ। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি বলি ওটা বক্তা না, ওটা কন্ট্রাক্টর। ওটা বক্তা না, ওটা কন্ট্রাক্টর। আরো জোরে কান ঠিক না বেঠে? আল্লাহ তোমার সিনার ভিতরে কোরআনের নূর দিয়েছেন, নবীর সুন্নাতের নবমী দিয়েছেন। আলেম তোমার দায়িত্ব হলো প্রচার করে যাওয়া। তুমি কন্টাক্ট করে মাহফিল করো, তুমি কন্ট্রাক্টর, তুমি আলেম নামের কলঙ্ক সমাজে। চিৎকার মেরে কান ঠিক না বেঠে? একটা গর্দব কিছুদিন আগে গুম হয়েছিল। এই গর্দব আবার কিছুদিন আগে 45 মিনিট ওয়াজ করবে, 30 মিনিট করে 45 না 50,000 টাকা আলাদা একদম স্টেজে সাইজ করে দিয়েছে আহম্মকরে। জেনারেল একটু মিনারেল হয়ে গেছে, কি যেন জানে। হায় হায়। আর আমরাও আছি তো সেই, বললে কথাটা একটু কেমন শোনায়। বাঙালি আমরা আছি শুধু হুজুগে বাঙালি। একদিকে 10 জন ঢুকছে, সেখানে আরো 50 জন হাজির, কি যেন দেখা যায়, আসলে কিছু নেই। কথা কন না কেন? যারা আয়োজক তাদের নিয়ত লাগবে ভালো।
বর্তমান চলছে হলো যারা আয়োজক তাদের নিয়াতের মধ্যে ভেজাল, যারা বক্তা হিসেবে আসে তাদের অধিকাংশ নিয়াত ভেজাল, আর যারা শুনতে আসে তাদের নিয়াত ভালো না। মনে করে হুজুর যদি জমাইতে পারে, একটু হাসাইতে পারে, একটু কাদাইতে পারে, একটু ড্যান্স দেওয়াইতে পারে, একটু কমেডি করতে পারে, যদি ওয়াজ জমে তো কিছু সময় থাকবো, আর যদি দেখি যে না ওয়াজ তো জমতেছে না, তার শেষের দিকে যেহেতু তাবাররক সাহেব হুজুরি আছে শেষে, একটু তাবাররক সাহেবের আনার জন্য শেষে যাব। কথা কন না কেন? কিন্তু একজন শ্রোতা যদি চিন্তা করত আমি আলেম ওলামাদের জবান দিয়ে কোরআন সুন্নাহর যে আলোচনাগুলো শুনবো, আমি কলবে ধারণ করব, আমলে পরিণত করব, তাহলে ময়দানটা আমলে অভাব থাকতো না। মসজিদে ফজরের নামাজে ইমাম সাহেব দেখতেছে, মুয়াজ্জিনও আমি, ইমামও আমি, মুক্তাদিও আমি, আজান করি আমি, মসজিদ খুলি আমি, তালা খুলি আমি, ওযু করি আমি, সব আমি একা, আমি একাই, এভরিথিং ইন ওয়ান। কথা কন না কেন? আর কমিটি তো মাশাআল্লাহ শুধু শুক্রবার যায় মসজিদে ভাসান না, এরকম একদম কমিটির বিশাল মোটা তাজা লোক, সব শুক্রবার যায় প্রথম কাতারে ইমাম সাহেবকে ভুল ধরার জন্য সব সময় এরকম। কথা কন না কেন? ওই সপ্তাহে নামাজ পড়ে এক ওয়াক্ত, প্রত্যেক দিন গাঁজা খায় 3 ওয়াক্ত। মসজিদ সবচাইতে ভালো জায়গা। এই মসজিদে যারা সভাপতি সেক্রেটারি হবে, সমাজের সবচাইতে ভালো মানুষকে বানানো দরকার। আরো জোরে কান ঠিক না বা ঠিক? মসজিদ পৃথিবীর সবচাইতে ভালো জায়গা। অতএব মসজিদের সবচাইতে এই দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি বলেন না সদস্য বলেন, তারা হতে হবে যারা পার্মানেন্ট 5 ওয়াক্ত নিয়মিত মসজিদের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, এইরকম আল্লাহ ওয়ালা মানুষ দেখে মসজিদের সভাপতি বানাবেন। অবশ্য আপনাদের এলাকার মসজিদগুলোতে কমিটি ভালো থাকতে পারে আমি জানি না, কিন্তু এই পেটে তো সারা বাংলাদেশের ডাইল কম বেশি আছে, সব জেলার ডাইল আছে এখানে, যার কারণে সব দেশে সারা দেশের অবস্থার আলোকে আমি আপনাদের কাছে কথাটি বললাম। কি কষ্ট পেয়েছেন প্রিয় সুধী ভাইরা আমার? নিয়ত থাকতে হবে ইমামেরও ভালো, নিয়ত থাকতে হবে কমিটিরও ভালো। কথা কন না কেন? এখন ইমাম সাহেব শুধু কমিটির ভুল যেন ধরতে না পারে, এই ভুল থেকে বাঁচার জন্য আল্লাহই জানে কোন দিন যেন হুজুরে খালি তায়াম্মুম কইরে নামাজ পড়ে, আল্লাহই ভালো জানে। কারণ 1 মিনিট পর আসলে তো চাকরি থাকবে না। ইমাম যাইনি 1 মিনিট পরে আসি, ইমাম সাহেব ব্যাপার কি কোনো হুশ নেই? বেহুশ ইমাম রাখছি বছর মসজিদে আমরা, উনি যে সপ্তাহের সে একক তো খেয়াল নাই। কথা কন না রে? আল্লাহ পাক হেদায়েত নসিব করুন আমাদের সবাইকে। জোরে কান আমিন, আর জোরে বলেন আমিন। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ভিতরে সর্বপ্রথম হাদিসখানা নিয়ে আসলেন, হাদিসখানা নিয়ে আসলেন নিয়তের হাদিস। নিয়তের হাদিস, বান্দার নিয়ত যদি হয় ভালো, বান্দার আমল হবে ভালো। বান্দার নিয়ত যদি হয় ভেজাল, তো বান্দার আমল হয়ে যাবে কি? কথা বলেন, আমল হবে কি? এই ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসখানার ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি আলা শারহি সহিহিল বুখারীর ভিতরে ব্যাপক আলোচনা করেছেন। তার ভিতরে তিনি চমৎকার 3টে উদাহরণ ফিট করেছেন। চমৎকার 3টে উদাহরণ একটু খেয়াল করবেন। আপনি ক্যামেরা রেখে একটু বসেন, আপনারা দেখবেন আমারও দেখবে, তাই চিনতে আছে সবাই। এই বাতিগুলো অফ করেন, সব প্রয়োজনে ক্যামেরা অফ করেন। আপনি বসেন, একটু সুস্থ কিছু কথা বলতে দেন। আমার তো ভাইরাল আর চিন্তা নাই, যে ভালো করে ভিডিও হোক, আমার একটু দেখুক সবাই। প্রিয় হাজিরিন ভাইরা আমার, গভীর মনোযোগ, ডানে বামে তাকানো যাবে না। 4G গতিতে আলোচনা চালাই যাব, একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন। 2G 3G ক্যান্সেল, আবার 4G গতিতে চলছে, একটু গভীর মনোযোগ। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, রব্বে কারীম বান্দার নিয়তের উপর ভিত্তি করে বান্দার দুনিয়াবি কাজটাও ইবাদত বানায় দিতে পারে। সুবহানাল্লাহ কোন, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। তিনি চমৎকার 3টে উদাহরণ দিলেন। 1 নম্বর উদাহরণ দিলেন, একজন বান্দা যখন খেতে বসে, আপনারা জবাব দেন তো, আমরা খাই কি আল্লাহর জন্য না নিজের জন্য? জোরে কথা বলতে হবে, আল্লাহর জন্য খাই না নিজের জন্য খাই?
আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন খানা খাওয়ার জন্য বসে যায়, বান্দা যদি এই নিয়ত করে আমি এই জন্য খাচ্ছি যাতে আমার শরীরে শক্তি আসে, আমি যেন মাওলার বেশি বেশি জিকির করতে পারি, গোলামি করতে পারি, আমার স্বাস্থ্য যদি ভালো হয় আমি আল্লাহ পাকের দিনের গোলামি বেশি বেশি করতে পারবো, দিনের খেদমত বেশি বেশি করতে পারবো, আল্লাহর ইবাদত বেশি বেশি করতে পারবো, এই নিয়ত কইরা যদি বান্দাটা খানা খাওয়া শুরু করে দেয়, যতক্ষণ বান্দা খানা খেতে থাকবে খেতে থাকবে খেতে থাকবে, টোটাল সময়টা আল্লাহ পাক বান্দার নেকি হিসাবে কবুল করে নেবে। যেহেতু বান্দার নিয়ত কি ভালো, জোরে কোন নিয়ত কি চমৎকার। দ্বিতীয় একটা উদাহরণ দিলেন, বান্দা যখন ঘুমায়, এ বন্ধু আপনি আমি যখন ঘুমাই তো নিজের জন্য না, আল্লাহর জন্য। নিজের জন্য ঘুমাই, কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যদি এই নিয়ত কইরা ঘুমায় যে আমি ঘুমাচ্ছি, আল্লাহ পাক যেন ঘুমের মাধ্যমে আমার ক্লান্তিটা দূর করে দেন, আমার শরীরটা যেন সুস্থ করে দেন, তাহাজ্জুদের নামাজটা আমি যাতে আদায় করতে পারি, ফজর নামাজটা যেন আমি মসজিদে গিয়ে আদায় করতে পারি, আমি যেন মালিকের জিকির শুকর বেশি করতে পারি, এই নিয়ত করে যদি বান্দা ঘুমায়, যতক্ষণ বান্দাটা ঘুমিয়ে থাকবে টোটাল সময়টা আল্লাহ পাক বান্দার ইবাদত হিসাবে কবুল করে নেবে। 3 নম্বর উদাহরণ আরো চমৎকার উদাহরণ। যারা বিবাহিত আছি আমরা, স্ত্রীর সঙ্গে অবস্থান করি কি নিজের জন্য না আল্লাহর জন্য? কথা বলেন না কেন? নিজের জন্য না আল্লাহর জন্য? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যখন নিজের স্ত্রীর সঙ্গে গভীর রজনীতে যখন নিজের একান্তে নিজের ঘরে অবস্থান করে, যদি বান্দা নিয়ত করে আমি এই জন্য আমার সহধর্মিনীর সঙ্গে অবস্থান করি, আমি তার সাথে স্ত্রীসুলভ আচরণ করি, যাতে আমার চরিত্রটা হেফাজত হয়, যাতে আমার চোখটা অন্য নারীর দিকে না যায়, যাতে আমার জৈবিক চাহিদাটা হেফাজত হয়, ওই বান্দা যদি এই নিয়ত করে নিজের স্ত্রীর সঙ্গে অবস্থান করে, আল্লামা আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা যতক্ষণ বসা থাকে ততক্ষণ সময়টা আল্লাহ পাক বান্দার ইবাদত বানায় দেয়। আরো জোরে জোরে বলুন তো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত যদি কবুল করাতে হয় 1 নম্বর শর্ত নিয়ত থাকতে হবে কি? জোরে কোন নিয়ত থাকতে হবে কি? ভালো। আওয়াজ করে বলুন তো নিয়ত থাকতে হবে কি? নিয়ত ভালো তো কাজ হবে ভালো, নিয়ত ভালো তো আমল হবে ভালো। ছেলেটা এমএ পাস করেছে, ছেলেটা বিসিএস পাস করেছে, নিয়ত করেছে ছেলেটাকে বিয়ে করাইতে একটু যৌতুক নেবে। বেয়াইকে বলে কি, বেয়াই আমার বংশে কোনো যৌতুক টৌতুক নাই, তবে আপনার জামার সুখ তো আপনার মেয়েরই সুখ, আপনার জামাইটাকে আপনি একটু ইটালি পাঠাই দিয়ে। কোথায় পাঠাই দেবে? মানে ইটালি পাঠাইতে 13 লাখ লাগবে, ওটা তো বলা যায় না। আপনাদের দেশে ধান কাটে কি দিয়ে? কাশি কয়। কাশি যদি ধার না থাকে তাকে বলে কি ভূতা। বেশ, গেছি কুমিল্লাকে, তারা বলে ধোতা, এদেশে বলে ভূতা। বা বুঝলেই হলো যে ধোতা হোক আর ভোতা হোক। বিয়াইকে বলতেছে, বিয়াই রে আপনার জামাইদের জন্য আমি তো, আমার বংশ তো আবার যৌতুক টৌতুক নাই, এই জন্য আমি তো যৌতুক চাইতে পারি না, আপনার জামাইটাকে আপনি কোথায় পাঠাই দিন? একটু ইটালি পাঠাই দিন। বেআইটাকে মনে হয় যেন সেই ভোতা কাশি দিয়ে জবাই করছে কায়দা করে। কথা কয় না রে ভাই? ওই পুত্রবধূ যেই না ঘরে আসে, মাগো এইটা করো তো, পারবো না, ওইটা করো তো, পারবো না, এইটা করো তো, এটা ভ্যান ভ্যান করেন কেন? আমার সাথে কথাবার্তা বুঝে শুনে বলবেন। সুকেশ আমার বাবার টাকার, ফ্রিজ আমার বাবার টাকার, আলমারি আমার বাবার টাকার, আমার সাথে কথাবার্তা ঠিক মতো বলবেন। তখনই আমাদের এই জিহাদি হুজুরের কাছে যায়, হুজুর একটু পানি পরা দেন, আমার বৌমার মাথা গরম। কথা কন না রে, বৌমার একটু মাথা গরম, একটু পানি পরা দেন। সারা জীবন পানি পড়া কেন? পানি যদি বঙ্গোপসাগরে সব পানি পইরে যদি খাওয়াইয়া দেয়, যেহেতু পয়লায় নিয়তের মধ্যে ভেজাল ঢুকছে, ভেজাল 5 লাখ টাকা সুদই না, ওই বাড়ির মেয়েটাকে এই বাড়ির পুত্রবধূ বানিয়েছেন, নিজের ছেলেটাকে 5 লক্ষ টাকায় বিক্রি করছে। কথা কন না কেন?
গত 3 বছর আগে ঢাকাতে একটা কোরবানি গরু বিক্রি হয়েছে 14 লাখ টাকা। কত? আর ওই লোকটা আরেকবারই মেয়ে আনার জন্য নিজের ছেলেকে বিক্রি করছে মাত্র 5 লাখ টাকায়। তার ছেলেটার দাম গরুর চাইতে কম হয়ে গেছে। কপাল কত খারাপ। আল্লাহ পাক সঠিক বুঝ দান করেন। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। কি নিয়তটা বুঝতে পারছেন তো? নিয়ত কি সঠিক লাগবে না ব্যাঠিক লাগবে? নিয়ত কি ভালো লাগবে না ভেজাল হবে? ছেলেকে বলতেছে, বল্টু তোমার তালুই জান আসছে, আমার 8ম হজের জায়নামাজটা নিয়ে তোমার তালুইকে দাও। কততম হজ? 8ম হজ। তার মানে বিয়ে কি বুঝেই দিল আমি ইনশাআল্লাহ 8 বার মক্কা শরীফ গেছি। এটা তো ডাইরেক্ট বলা যায় না, এই জন্য বলতে 8ম হজের জায়নামাজটা দে। কপাল পোড়া শয়তান কারে কয়? নিয়তটার মধ্যে কত চমৎকার কায়দায় শয়তানে প্রস্তাব করছে দেখেন। এটা বিআইকে বুঝাইতে হবে, কারণ আমি 8 বার গেছি বিআই, কেন মনে করে যে বিআইর অহংকার। এই জন্য বলতে 8ম হজের জায়নামাজটা তোর তালুই রে দে। হে বন্ধু, ইবাদত যদি কবুল হতে হয় তবে নিয়তটা থাকতে হবে কি? সহি নিয়ত থাকতে হবে, ভালো নিয়ত থাকতে হবে। বিআই বাড়ির নামাজ, তালুই বাড়ির নামাজ, জামাই বাড়ির নামাজ, শ্বশুর বাড়ির নামাজ, জনসভার নামাজ, নির্বাচনের নামাজে কলব ঠিক হয় না। ওটা নির্বাচনের টুপি, এরকম টুপি আছে না নাই? নির্বাচন বিশাল টুপি গাদাইছে, 5 টাকা দিয়ে বিশাল টুপি কিনছে। এটা নির্বাচনের টুপি, নির্বাচনের শেষ টুপিও নাই, নির্বাচনের শেষ নামাজও নাই। এটা নির্বাচনের টুপি আর নির্বাচনের নামাজ, এটা মালিককে খুশি করার নামাজ হয় না। এই জন্য আলোচনা বেশি ভাঙতে গেলে দীর্ঘ সময় যাবে। শরীরটা এখন যেভাবে সুস্থ ঠেকতেছি 3টা পর্যন্ত চলবে, কিন্তু চালাবো না। প্রিয় হাজির ভাইরা আমার, 1 নম্বর শর্ত হলো ইবাদত যদি কবুল করাতে হয় তবে ইবাদতের ক্ষেত্রে বান্দার নিয়ত হতে হবে ভালো। নিয়ত যদি হয় ভালো, বান্দার ইবাদত হবে ভালো। ওই ইবাদতই বান্দার কলবের পরিবর্তন আসবে, বান্দার আমলে পরিবর্তন আসবে, বান্দা গুনাহ মুক্ত জীবন গঠন করা সহজ হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? দ্বিতীয় আরেকটা কথা, 2 নম্বর শর্ত, মোট 3টা কথা বলবো। 2 নম্বর শর্ত হলো রিজিকটা থাকতে হবে হালাল। জোরে বলেন, রিজিকটা থাকতে হবে কি? আওয়াজ করে বলেন, রিজিক থাকতে হবে কি? মাত্র 3টা সাজেশন দিব। 1 নম্বর সাজেশন হলো নিয়তটা হতে হবে ভালো যদি আমল ভালো করতে হয়। 2 নম্বর শর্ত হলো রিজিকটা থাকতে হবে হালাল। জোরে কোন রিজিক থাকতে হবে কি? রিজিকটা হালাল হয় সুদে টাকা লাগাইলে। হুজুর এইটা খালি বলবেন না, এতক্ষণ আপনার আওয়াজ খুব পছন্দ হয়েছে, এইটা খালি বললেন না। বিড়ি খাই না, গাঁজা খাই না, মদ খাই না, সিগারেট খাই না, খাওয়ার মধ্যে খালি একটু সুদ খাই। অবশ্য বাগের টিল্লার লোকেরা সুদ টুদ খায় না। হুজুর বিশ্বাস করেন, ঘরের মধ্যে এখনো 3টা কিস্তির বই। হুজুর কিস্তির বই একটা না 3টা ঘরে, বেশি নাই। আপনার স্ত্রী বারবার কয়, বুঝি না কিছু, 2 দিন পর পর খালি সোমবার হয় কেমনে? কারণ কিস্তি দেখতে দেখতে মাথা ঠিক নেই। এখন মনে করে 2 দিন পর পর সোমবার। মহিলারা মনে করতেছে ব্যাপারকে হুজুরের কেউ কইলো কেটে এইটা। এইরকম যে প্রত্যেক সপ্তাহ সপ্তাহ কিস্তি দিয়ে 3 হুজুরে কেই যেন কইছে, ভাই কেউ কয় না। আমার যত আমল করি না কারণ একটা সিজদা, একটা আমল আল্লাহর কাছে যাবে না যতক্ষণ এই রুজিটা হালাল না হবে। এই ওয়াজ সমাজ থেকে উঠে গেছে। পর্দার ওয়াজ সমাজে নাই, সুদের ওয়াজ সমাজে নাই। কারণ বক্তাও চিনতে পারে এগুলো ফাও বলে লাভ নাই। কমিটির মধ্যে কেউ থাকতে পারে, দায়িত্বশীল কেউ থাকতে পারে। ফাও এই প্যাসে বাজানোর দরকার নাই, কের সাথে হাদিয়ে কমায়। কথা কর না কেন? আগামী বছর মাহফিলে আবার আসার আদৌ নিয়ত করে, আল্লাহর কসম আদৌ নিয়ত করে আমি স্টেজে কখনো যাই না যে আগামী বছর আবার যেন আমাকে এখানে আনে। এই চিন্তাই মাথায় নাই আমার। কথা বলতে থাকবো, যে যার ভালো লাগুক, যার মন্দ লাগুক, এটা আমার বোঝার বিষয় নেই। আল্লাহ পাকের কোরআন নবীর সুন্নাত দিয়ে ইনজেকশন দিতে থাকবো। এখন যার মধ্যে রোগ আছে, যে বেনামাজি, যদি নামাজের কথা বলি দেখবেন মোরাই ওঠে। কথা কন না কেন? ডাক্তার যদি দেখে যে আমার রোগীর আঙ্গুলটা পচে যাচ্ছে, ডাক্তার বলতেছে, বল্টু জি স্যার, তোমাকে
এই দুই কবজার মাঝখান দিয়া 3 ইঞ্চি একটা সুই ঢুকাই দেব, কবজা পর্যন্ত আসবে, একটা সুই দিলে তোমার হাত সুস্থ হবে। তখন বল্টু বলবে, স্যার এই ইনজেকশনটা না দিয়ে তার সাথে একটু আজরাইলের খবর দেন, কারণ 3 ইঞ্চি সুই দুই হাতের 2 আঙ্গুলের মাঝখান দিয়ে কবজা পর্যন্ত আসলে এ তো দেখলেই তো কলিজায় পানি নাই। কথা কন না কেন? ডাক্তার চিন্তা করে, এই কম্পাউন্ডার ধর পারাইয়া, কম্পাউন্ডার হাতটাকে ঠেসে ধরেছে, কম্পাউন্ডার দুইজনে দুই দিক দিয়ে ধরছে, ডাক্তার তো গোপাল ডাক্তার সাহেব দেশে তো আঙ্গুলের ফাঁকা দিয়া ইনজেকশন পুশ করিয়া কিছুক্ষণ পরে বলতেছে, এই বল্টু হাতটা কেমন লাগে? কয় স্যার আগের চাইতে একটু ভালো লাগে। 3 দিন পর বলে, বল্টু এখন কেমন লাগে? কয় স্যার আগের চাইতে আরো ভালো লাগে। 1 সপ্তাহ পর বলে, এখন কেমন লাগে? কয় স্যার এখন তাল গাছ ফাটানো যায়, কলা গাছ ভাঙা যায়। এখন ডাক্তার যদি চিন্তা করতে আমার রোগী কান্না শুরু করছে, না তাহলে ইনজেকশন আর দেওয়া যাবে না, বল্টুকে সুস্থ হইতো না, আঙ্গুল না এই হাত পচে যেত। কথা কয় না রে? ঠিক তেমনি করে হাক্কানি ওলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর যখন ইনজেকশন মারে, দেখবেন সুদখোরের গায়ে লাগে, ঘুষখোরের গায়ে লাগে, বেনামাজির গায়ে লাগে, জিনাখোরের গায়ে লাগে, কিন্তু ওই গায়ে যদি লাগায় নিতে পারে, কোরআন ও সুন্নাহর ইনজেকশন যদি বডির ভিতরে ঢুকায় নিতে পারে, ওই বডিটা আল্লাহর জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আরো জোরে কান ঠিক না বেঠি? এই বডি আল্লাহর জান্নাতে যাক, চাই কি চাই না? এই বডির মধ্যে যোগ্যতা ঢুকাতে হবে কয়টা? 2টা। জোরে বলেন না কয়টা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দারে, 1 নম্বর যোগ্যতা তোমার থাকতে হবে ঈমান, 2 নম্বর যোগ্যতা বান্দা তোমার থাকতে হবে ভালো আমল। ভালো আমল এই 2টা সমন্বয় যদি তোমার বডির ভিতরে ঢুকায় দিতে পারো, সেট করে ফেলতে পারো, তোমার ওই বডিটা সাধারণ জান্নাতে যাবে না, আমি মালিকের সবচাইতে ভিআইপি জান্নাতের মেহমান হয়ে যাবে। অতএব নেক আমল যদি কবুলযোগ্য ইবাদত বানাতে হয়, 2 নাম্বার শর্ত বান্দার রিজিক থাকতে হবে কি? হালাল। জোরে আওয়াজ করে বলুন, রিজিক থাকতে হবে কি? একটা আওয়াজ করে বলেন, রিজিক থাকতে হবে কি? সকলে নিজের বডিটাতে হাত দেন, যার যার গায়ে নিজে হাত দেন, 2 হাত দেন। এবার একসাথে আমার কথার জবাব দিবেন, এই বডিটা আল্লাহর জান্নাতে যাক, চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে দেখাই না, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কিন্তু নবী আমার বড় চমৎকার ভয় দিয়ে দিয়েছেন। মদিনার টাওয়ার থেকে উম্মতকে জানাই দিয়েছেন, উম্মতকে লা তাদখুলুল জান্নাতা লাহমুন গুদিয়া বিল হারাম। যেই গোশতটা, যেই বড়িটা হারাম খায়া খায়া বান্দা তৈরি করেছো, রাসূল বলেন হারাম খাওয়া শরীর মালিকের জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবার বলুন তো, সুদ খাওয়া হালাল না হারাম? আসতে বলবেন না, চিৎকার মেরে বলবেন হালাল না হারাম? চুরি করা হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? ডাকাতি করা হালাল না হারাম? অন্যের সম্পদ হরণ করা হালাল না হারাম? আরেক ভাইয়ের ক্ষেতের ধান কাইটা নিজের ঘরে নিয়ে জমা করা হালাল না হারাম? বন্ধুরে, ইবাদতের কোনো অভাব নাই, কিন্তু হালাল রুজির অভাব। নামাজের ভিতরে বাইরে যে 13টা ফরজ আছে, তার ভিতরে ফরজ কি বলি আমরা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও বন্ধু, শরীর পাক হয় কি খালি সাবান দিয়ে ঘষলে? জামা শুধু সাবান দিলে জামা পাক হয় না। জায়নামাজটা যদি সাবান দিয়ে ধুয়ে ফেলে, জায়নামাজটা পাক হবে না, হবে না, হবে না। জামাটা পাক হবে তখন, এই জামাটা হালাল সম্পদ দিয়া কেনা হবে যখন। আমার বডিটা হালাল হবে তখন, বডিটা পবিত্র হবে তখন, বডির ভিতরে হালাল খাবার ঢুকবে যখন। আমার জায়নামাজ পবিত্র হবে তখন, আমার জায়নামাজটা হালাল টাকা দিয়া কেনা হবে যখন। এই জন্য আমি হাতে পায়ে ধরে বলি, রে বন্ধু, আজকের এই বরকতময় মিলাদুন নবীর বরকতময় প্রোগ্রামে নবীর সুন্নাত নবীর তরিকায় যদি জীবন করতে হয়, তবে নবীর কথা হালাল খাও, হালাল খাও, হালাল অর্জন, হারামকে বর্জন করো, হারামকে বর্জন করো, হালালকে অর্জন করো।
প্রিয় সুধী ভাইরা আমার, রব্বে কারীম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রে বান্দা, আমি ব্যবসা বাণিজ্যকে তোমার জন্য হালাল বানিয়েছি, হালাল, আর সুদকে করে দিয়েছি কি? জোরে বলেন, সুদকে করে দিয়েছি কি? যতদিন বেঁচে থাকবো সুদের সাথে যুক্ত হব না। যারা যুক্ত হয়ে গেছেন, যত দ্রুত সম্ভব সুদের গজব থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি কিস্তি কয়টা দিয়া সুদের গজব থেকে বেঁচে যান। আজকে থেকে ওয়াদা করব, যতদিন বেঁচে থাকবো হালালকে মালিকের গোলামি করব। কারা কারা তৈয়ার? দুটো হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল রুজি উপার্জনের তৌফিক দান করেন, বলুন আমিন। আর জয় বলেন আমিন। ইবাদত কবুল হওয়ার 3 নাম্বার শর্ত বলে আলোচনা শেষ। ইবাদত হবে তখন, ইবাদতটা আমার নবীর সুন্নাত তরিকায় হবে যখন। কথা কয় না রে, কথা কয় না রে। আজকে মিলাদুন নবীর প্রোগ্রাম, আজকে মিলাদুন নবীর এই বরকতময় প্রোগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে, নবীর সুন্নাত তরিকা আমার দুনিয়াবি আমল জিন্দেগি চলবে। কথা কন ঠিক না বে ঠিক? আমি নামাজ পড়ব নবীর তরিকায়, রোজা রাখবো নবীর তরিকায়, মসজিদে ঢুকবো নবীর তরিকায়, বাইর হবো নবীর তরিকায়, সন্তান চালাবো নবীর তরিকায়, সংসার চালাবো নবীর তরিকায়, সন্তান চালাবো নবীর তরিকায়, স্ত্রীকে চালাবো নবীর তরিকায়। কথা কন ঠিক না বে ঠিক? নবী বলেছেন, যদি স্ত্রীকে পিটানো লাগে তাও পিটাবার সুন্নাত তরিকায়। এখন মহিলারা মনে মনে ভাবতেছে, হুজুরের পাইছে কথা, এবার আনতে গেছে কেডা? সুন্নাত তরিকায় পিটানো তো উম্মতকে শিখিয়ে যাইতেছে। হ্যাঁ, আমার নবী যে বলে দিয়েছেন, এই দুনিয়ার যুবকেরা, দুনিয়ার আমার উম্মতেরা, যদি স্ত্রীর প্রতি মেজাজটা দেখো বেশি গরম হয়ে গেছে, মেজাজ শরীর বেশি গরম, তাহলে তখন তুমি পিটাইতে পারো। পিটাইতে পারো কিরকম? তোমার হাতের সেই লাঠিটা হতে হবে 1 বিঘা লম্বা, আর তোমার সেই লাঠিটা হবে একটা আঙ্গুলের মতো মোটা। সুবহানাল্লাহ। কালকে মহিলারা মনে মনে বলতেছে, না এইবার একটা কায়দা হয়েছে, মোটে ঘুমাই না। এ হুজুর এত নরমাল হুজুর না যে ঘুমাই যাবে। যাক ভাইরা আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার অনেক যুবক ভাইরা বউ পিটানোর জন্য গরু পিটানোর লাঠি, মহিষ পিটানোর লাঠি ঘরের বেড়ায় খুঁজে রাখছে। এরকম অনেক যুবক আছে, ডেইলি বউরে ভাত খায় 3 ওয়াক্ত, কিল দেয় 6 ওয়াক্ত। এরকম আল্লাহ আল্লাহ যুবক আছে না? এগুলো আল্লাহ আল্লাহ না? এইগুলার মতো অভদ্র আর অথর্ব যুবক আর সমাজে নাই, যেটা বউ কিলে। বলবেন কেন? আমি বলি, দোস্ত, তোমার স্ত্রী তোমার কাছে আমানত। তোমার স্ত্রী তার মাকে রেখে, বাবাকে রেখে, ভাইকে রেখে, বোনকে রেখে, আত্মীয় স্বজন সবাইকে রেখে তোমার মতো একটা অপরিচিত যুবকের হাত ধরে তোমার বাসায় এসেছে তোমার কিলগুতা খাইতে, না তোমার ভালোবাসা পাইতে। কথা কন না কেন রে ভাই রে? একটু জোরে বলেন যে ঠিক না বা ঠিক? মহিলা শূন্য বুঝবে যে নামাজে তাসির হইতেছে, আজকে থেকে মনে হয় ভালো ভাইবে আর কিলগুতা দেবে না। একটু জোরে কন ঠিক না বা ঠিক? বেশ, যাই হোক প্রিয় সুধী, রাসূল বলেছেন, যদি স্ত্রীকে মারতে হয় লাঠি বানাবা 1 বিঘা লম্বা, হবে আঙ্গুলের মতো মোটা। এবার আপনারা জবাব দেন তো, 1 বিঘা লম্বা আঙ্গুলের মতো মোটা লাঠি নিয়ে যদি স্ত্রীকে মারতে যায়, এ কি মারামারি হবে না হাসাহাসি হবে? নবী কেমন নবী, কেমন নবী! উম্মতের নারী পুরুষ স্বামী স্ত্রীর মাঝে যেন ভালোবাসা বাড়ে, সংসারে যেন অশান্তি দূর হয়ে যায়, শান্তির বাতাস যেন সংসারের ভিতরে বয়ে যায়, দুনিয়া থেকে অশান্তি দূর হয়ে যেন শান্তি আসে। এই জন্য আল্লাহ পাক তার দোস্তকে জগতের মাঝে পাঠিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এবার আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। নামাজ পড়তে হবে সুন্নাত তরিকায়, রোজা রাখতে হবে সুন্নাত তরিকায়, হজ করতে হবে সুন্নাত তরিকায়, ইবাদত বন্দেগী করতে হবে কার তরিকায়? সুন্নাত তরিকায়। নবীর সুন্নাত তরিকায় যদি ইবাদত হয়, ওই ইবাদতটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে। ছোট্ট একটা হাদিস পেশ করে দেই। নবী একদিন মসজিদ নববীতে বসে আছেন, একজন সাহাবী মসজিদ নববীতে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবী যেই না চলে যাচ্ছেন, রাসূল পিছন থেকে ডাক দিলেন, ইয়া গোলাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। রে সাহাবী, ফিরে আসো, তুমি নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই।
সাহাবী আবার চলে আসলেন, আবার নামাজ পড়লেন। নবী বললেন, যেই চলে যাচ্ছেন রাসূল আবার ডাক দিলেন, ফিরে আসো, আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। আমাদের নজরে বসতেছি সাহাবী নামাজ পড়ছে কি পড়ে নাই। আমরা তো দেখতেছি নবী সাহাবী নামাজ পড়ছে, কিন্তু রাসূল বললেন তুমি নামাজ পড়ো নাই। কেন বললেন নামাজ পড়ো নাই? বলেছেন এই জন্য, রাসূল এই জন্য উম্মতকে বলেছেন, উম্মত রে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো তেমন আমি রাসূলকে পড়তে দেখো যেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের ইবাদত যদি সুন্নাত তরিকায় হয়, উম্মতের ইবাদত যদি সুন্নাত তরিকা হয়, সেইটা হবে ইবাদত। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইচ্ছে মতো তরিকায় সুন্নাত হবে না, সুন্নাত হবে নবীর তরিকাটার নাম হবে সুন্নাত। কথা কন না কেন? হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি পীর মাশায়েখ আমাদেরকে নবীজির সুন্নাত একটা একটা করে শিখিয়েছেন। কথা কন ঠিক, আর জোরে কান ঠিক না ঠিক? আমি অধমটি সারসিনা দরবার শরীফ থেকে আপনাদের এখানে এসেছি। আমার সেই সারসিনা দরবারের পীর মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার নসিহতের মধ্যে তার ভক্তদেরকে বলতেন, বাবা তুমি তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে সাজাও, তুমি দেখবে আল্লাহ পাক তোমার কলমের ভিতরে, আল্লাহ পাক তোমার হৃদয়ের ভিতরে ইশকে মুহাব্বত পয়দা করে দিয়েছেন। নবীর সুন্নাতের নূর দিয়া তোমার কলবে আল্লাহ পাক তাকওয়ার নূর পয়দা করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত তরিকে বান্দার চেহারা, বান্দার শরীরের, বান্দার জীবনের আলো বাড়ে না কমে? কথা বলেন, বাড়ে না কমে? ওয়াজ করব না, ওয়াজ এবার একটু দেখাবো। ওয়াজ একটু দেখাই শেষ করব, একটু ওয়াজটা দেখাই। ওয়াজ আমি করব না এখন, ওয়াজ একটু দেখাই। নবীর সুন্নাত তরিকায় যে আলো বাড়ে, সে একটা আলোটাকে একটু দেখাই। কেউ মনে কষ্ট নেবেন না, 10 সেকেন্ডের জন্য সবার মাথাটাকে খালি করেন। কান টুপি থাকলে মাথা থেকে নামান, কানের মাফলার থাকলে নামান, টুপি থাকলে নামান। সবার মাথাটাকে একটু 10 সেকেন্ডের জন্য একটু খালি বানান। কারো মাথায় টুপি রাখবেন না, কারো মাথায় কান টুপি রাখবেন না, মাথাটাকে খালি করেন। সবাই মাথার টুপি দাগ থাকলে, রুমাল থাকলে সব হাতে নেন, হাতে নেন, হাতে নেন। এবার ময়দানে তাকায় বলেন তো ভাই, ময়দান কালো না আলো? একটু তাকান, তাকান, ডানে ভাবে তাকান, ডানে ভাবে তাকান, বলেন তো ময়দান কালো না আলো? নবীর সুন্নাত তরিকা টুপি মাথায় লাগান, তাড়াতাড়ি মাথায় দেখান, তাড়াতাড়ি মাথায় লাগান। এবার ময়দানে তাকায় দেখেন তো দোস্ত, ময়দানটা কালো দেখা যায় নাকি আলো দেখা যায়? মনে হয় যেন আমার আল্লাহ তার হাবিবের সুন্নাতের নূর দিয়া এই বাগের টিল্লা জামে মসজিদ সংলগ্ন ময়দানটাকে আল্লাহ পাক নুরানি বানায় দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।